So, hello everyone, welcome to RB Talks. Let's plan together, let's grow together. Today it's another day of work. তো কাজ করতে বেরোলাম। আজকের দিনটা কিন্তু পুরোপুরি একদম বৃষ্টির দিন। তো অলরেডি বৃষ্টি হচ্ছে আর আমাদের জিনিসপত্র ওখানে রেখে একটা গেট আছে এখানে, এই গেটে আমরা আপাতত সবাই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আর বৃষ্টির মধ্যে কাজ কীভাবে হয় জানা নেই। তো দেখি আজকে কীভাবে কাজ হয়, করতে লাগবে কিনা আদৌ। যে কন্ডিশন মনে হচ্ছে এই বৃষ্টি সহজে কমবে না। তো অনেক মেঘ আছে আকাশে, বৃষ্টি মনে হয় হতেই থাকবে। দেখি কাজটা আজকে এক্সাইটিং হবে, কেমন হবে দেখি। খেয়ে চলে আসছে সবাই। তো বৃষ্টি একটু কমেছে, আমরা এখন ভাবছি বেরিয়ে যাব। তো যাই, কাজের যে লোকেশন সেই লোকেশনে যাই, তারপর দেখা যাক। ভাবলাম বৃষ্টিটা কমবে, বাট আবার শুরু হয়ে গেল। আর উজ্জ্বল আর সুব্রত চা খেয়ে আসছে। কি ব্যাপার, ছাতা একটা কেন? হ্যাঁ, বর্ষাকালে কাজ করতে বেরোচ্ছে, ছাতা নাই। তো কাজ তো করতে হবেই, বাট কিভাবে? এই যে আমাদের বাপিদা মিস্ত্রি বলছে, হ্যাঁ এটা কাজ থামানো যাবে না। ওয়াও, বৃষ্টি আরো বাড়ছে। আজকে মনে হয় রেস্ট নিতে হবে, কারণ আমাদের তো বৃষ্টিতে কাজ করার হ্যাবিট নেই, বা জানিও না কীভাবে করবো। আর ইকুইপমেন্টও নিয়ে আসিনি যে বৃষ্টিতে ভিজে কাজ করতে পারবো। যা, ছাতাটা বাইজে গেল দাদার। ট্রেন আসার এক মিনিট আগেই মানে গেটটা পড়ে, এবং 1 মিনিটের মধ্যেই চলে যায়, এত অ্যাডভান্স। তো এই জিনিসটা দেখলাম এখানে বেশ ভালো। বাপিদার কাছ থেকে একটা জিনিস, বাপিদা বৃষ্টির দিনেও কাজ হয়? বৃষ্টির দিনেও কাজ হয়, আমরাও করবো, কিন্তু বৃষ্টি কিভাবে? কম দিন, এরকম বৃষ্টি হলে কাজ হবে না। আচ্ছা, আর এর চেয়ে যদি একটু কম হয়, মানে 1-2 যদি পরে কাজ করতে লাগবে। আচ্ছা আচ্ছা। আর বৃষ্টি হলে কাজ হবে। আচ্ছা, তার মানে এরকম বৃষ্টি হলে বন্ধ থাকতে পারে। বন্ধ থাকে। আমাদের রেনকোট নাই, কিছুই তো নাই এখন। না, রেনকোট এখন পাইবা, তোমরা পাইবা না, পাইবারে সময়। আচ্ছা, তার মানে বৃষ্টি যদি ইন্টেন্সিটি বেশি হয় তাহলে কাজ বন্ধ থাকবে, আর যদি একটু কম পড়ে তাহলে কাজ হবে। বৃষ্টি একটু কমলো, আমরা ছাতা নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছি। সবাই ছাতা নিয়ে যাচ্ছি। কাজের লোকেশনটা আপাতত যাই, তারপর গিয়ে দেখি। জলদি আয়। সানি ভাইয়া, আমাদের কাজের লোকেশনে যাচ্ছি। আর আমাদের এই যে গ্রুপটা আছে, ভাস্কর, এন্দ্র, ওকে, দাদা, সুব্রত, সৌরভ, সানি ভাই थोड़ा अपना मुंह दिखाओ, সানি ভাই মুখ দিখাও। সানি ভাই और पीछे मिस्त्री और हमारा उज्जवल है। আমাদের এই গ্রুপটা খুব ভালো, আমি কাউকে খারাপ বলছি না, বাট ইয়েস, একটা থাকে না চিটিং মেন্টালিটি, সেটা এই গ্রুপের মধ্যে কারোর মধ্যেই নেই। সো কাজ করে একটা মজা পাওয়া যায়। বর্ষাকাল পড়েছে, শিলচর এমনিতে খুব গরম, বাট এখন তো বৃষ্টি হবেই। আফটারঅল রেইনি সিজন স্টার্ট হয়ে গেছে। আর এই দিনগুলোতে কাজে নাকি সমস্যা হয়, ট্র্যাক মেনটেন, স্পেশালি ট্র্যাক মেনটেনের কাজে প্রবলেম হয় বর্ষাকালে স্পেশালি। তো লেটস সি, অল্প এক্সপিরিয়েন্স করি বর্ষাকালেরও কেমনভাবে কাজ করা হয় বা কী সমস্যা ফেস করতে হয় দেখি। বাকি আজকে ওয়েদার খুব সুন্দর ওয়েদার, কোনো রোদ নেই, হিট নেই, আকাশে মেঘ, বৃষ্টি হয়ে যাচ্ছে হালকা হালকা করে। আর এটা হচ্ছে আমাদের এফসিআই এর যে মেন হাব, এটা এখান থেকে ওভারঅল নর্থ ইস্টে ফুড সাপ্লাই হয়, অনেক বড় এই হাবটা। 27/1 এটা আজকে আমাদের কাজের লোকেশন। না, সাইডে প্যাকিংটা জন্য ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস, কাজ চলছে। আচ্ছা, হালকা হালকা বৃষ্টি আছে। আমি জ্যাক খুলুম না, কিন্তু জ্যাক খুলে কিন্তু লাইন ব্রেজ করব আবার। ঠিক আছে, আমরা মারা দিতে পারবো না। ওই লোকেশনে কাজ শেষ করে ডলি নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সামনে ট্রেন। এই একটা রিস্ক এই কাজে,
যদি কারোর লক্ষ্য না যায় ট্রেনের দিকে তাহলে এনিথিং ক্যান হ্যাপেন। তাহলে কারেন্টের কাজ করতেছে, ওয়ারের কাজ, ওয়ারিং। আচ্ছা আচ্ছা, তো ওখানে কাজ করছে উপরে লাইনে, কারেন্টের কাজ। তো এটা আমাদেরকে এখন ঘাড়ে করে নিতে হচ্ছে, ডলিতে করে নিতাম কিন্তু ওই যে পিছনে ইঞ্জিনটা ওরা কাজ করছে, তো ওটার জন্য আমাদের ডলিতে রেখে ঘাড়ে করে নিতে হচ্ছে। অনেকটাই দূর, প্রায় 300 মিটার প্রায়। তো অ্যাকচুয়ালি কাজের মাঝখানে এভাবে মোবাইল বের করে এই ভিডিও শ্যুট করাটা ঠিক না। প্রথম কথা হচ্ছে নিজের সেফটির ব্যাপার থাকে একটা, এটা খুবই হার্মফুল, তোমরা কেউ করবে না। আমরা এখানে গ্রুপে আছি, সবার চোখ সব দিকে আছে, তাই সাহস পাচ্ছি। বাকি দিস ইজ নট ফেয়ার। ওই যে আমাদের যেই অফিসার আসছে ট্রলিতে করে, এটাকে মোটর দিয়ে চালিয়ে আনতে হয়। এই ট্রলিটার ম্যাক্সিমাম স্পিড 40 পর্যন্ত উঠে যায়, 6 জন আরামে বসে যেতে পারে। কাজ হচ্ছে আমার ওইখানে, আর এর আগে যেখানে কাজ করছিলাম সেইখানে এই ছাতাটা ফেলে আসছিলাম। ছাতাটা 2017 সালে একজন স্পেশাল মানুষ আমাকে দিয়েছিল, তো ছাতাটা এখনই হারিয়ে যেত। যাই হোক, পেয়ে গেছি, সমস্যা নেই, এটা থাকবে। ট্র্যাকের ভিতরে অনেক জল, এই জলটাকে বের করার জন্য একটা এখানে ড্রেন বানানো হবে, এদিক দিয়ে ড্রেন হয়ে জলটা বেরিয়ে যাবে, তার জন্য এই পাথরগুলোকে টানা হয়েছে। লাঞ্চ ব্রেক, লাঞ্চ জাস্ট নামে, তেমন খাবার তো কিছু নেই, কারণ আশপাশে কিছুই নেই। তো আপাতত এখান থেকে আমাদের জল ব্যাগ যা আছে নিয়ে অল্প গিয়ে রেস্ট করব। তো রেস্ট করছি। আর এই যে এখানে সুন্দর একটা আম গাছ, যেখানে অনেক আম আছে, আম কিন্তু অনেক আছে। তো একটা আম, পাকা আম দেখে পারলাম। এই সিজনের প্রথম আম খাচ্ছি। বাড়িতে থাকলে এরকম আম, কাঁচা আম মাখা ডেলি খাই, বাট এইবার এখানে আসার জন্য আম পাচ্ছি না, প্রথম আম। দারুণ দারুণ, সেই টেস্ট, কিন্তু একা খাচ্ছি, কিছু করার নাই, কারণ কাটাকাটি কিছু নেই। আমটার মধ্যে পোকা, পাকা হলেই পোকা হয়ে যায়, বাট টেস্টি, সেই টেস্ট, সেই। আজকে বাজারে গিয়ে আম কিনবো শিওর। তখন আমি ঘরের সামনে আর তুমি যে ডায়েটে নো কম্প্রোমাইজ, প্রোটিন শেক। এক একটা পাথর রেলের সম্পত্তি, ওয়েস্ট হতে দেওয়া যাবে না। সকালে এই জায়গায় এসে বসেছিলাম, তখন ছিল বৃষ্টি, ভেবেছিলাম যে কাজ হবে কিনা নট শিওর। আলটিমেটলি কাজটা হলো, আর এখন ওয়েদার টোটালি চেঞ্জড, দেখো পুরো রোদ, আর ভালোই গরম লাগছে, হিটও আছে, বৃষ্টি গায়েব, গরম গরম ওয়েদার। তো এই হলো শিলচরের ওয়েদার, মানে ঠান্ডা খুব কম, খুবই রেয়ার যে ঠান্ডা বা একটা সেরকম প্লেজেন্ট ওয়েদার, রেয়ার। যাই হোক, এখন এখানে একটু বসে আছি। আমাদের বাড়ির ট্রেন, এই ট্রেনটা দেখলেই বাড়ির কথা মনে পড়ে যায়, কাঞ্চনজঙ্ঘা। তো খতম, আজকের কাজ কমপ্লিট। জিনিসপত্র যা নিয়ে আসছিলাম সব কিছু এখন এই গলির উপর যাবে, ওখানে করে ওখান থেকে একদম আমাদের রেস্ট রুম চলে গেছে।
চলো একটা জিনিস বুঝতে পারছি না যে প্রতিদিন কাজের ভিডিও এইভাবে কি দিব। তোমরা একটু কমেন্ট করে বলো তো যে প্রতিদিন এইভাবে একটা কাজের ভিডিও শেয়ার করবো কিনা, কারণ একটু রিস্কও থাকে। তো যেহেতু আমার ভালো লাগে তাই করছি, বাট কন্টিনিউ করবো। যদি তোমরা একটু কমেন্টে জানাও যে ডেলি ডেলি এগুলো ভিডিও দেবো কিনা। আর কাজটা তো রিস্কি, তো ট্র্যাকের মধ্যে মোবাইল নিয়ে বেশি শ্যুট করা যায় না, তাই ডিটেল দেখানো পসিবল না, আর দেখানোটা ঠিকও না, অনেক রেস্ট্রিকশন রয়েছে, সেটা তোমরা বোঝোই। এসএসসি এসএসসি আরেকটা কথা, এই যে ভিডিওগুলো দিচ্ছি, তো কাজ তো এখানে আমরা অনেকেই করি গ্রুপে। অনেকেই ভাবে যে এই কাজগুলো কেন ইউটিউবে দেখাচ্ছ বা অনলাইনে কেন দেখাচ্ছ, সেটা ঠিক না। যেমন একজন সিনিয়র দাদাই সেদিন আমাকে বললো যে আমাকে ভিডিওতে রাখবে না, কারণ আমার বিয়ে ঠিক হয়েছে। তো যদি জানতে পারে যে আমি এই কাজ করি তাহলে বিয়ে ভেঙে যাবে। এটা কোনো কথা, এর কোনো মিনিং হয়? মানে কাজ তো কাজ, তো যেটা করছি যদি সেটা কাজের মাঝখানে আমি শ্যুট করতে পারি ভিডিও থ্রুতে, আমি ঠিক আছে ভালো লাগে কাজটা করছি, মানে ভিডিও বানানো। তো এখানে যদি আমি দেখাই, আমার তো আপাতত এটাই কাজ, তো আমি যদি এটাই দেখাই তাহলে প্রবলেমটা কোথায়, তাই না? তো বুঝি না, মানে এই যে এই মেন্টালিটিগুলোই কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত। যে তুমি সেন্ট্রালের জব করছো, তোমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি এটা জানাবে না যে তুমি অ্যাকচুয়ালি কী কাজটা করো। এটা তুমি হিডেন রেখে বিয়ে করবে, এটা কোনো মানে হয়? তো যাই হোক, ঠিক আছে, এভাবেই যতদিন মানে যেটুকু পসিবল কন্টিনিউ ভিডিও বানিয়ে যাব। আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগে, কন্টিনিউ করবো কিনা। যেমন একজন আজকে কমেন্টে বললো যে দাদা ওর অল্প নাম্বারের জন্য হয়নি, আমার ভিডিওগুলো দেখে ওরা কি মোটিভেশন পায় যে না, ট্র্যাক মেনে আসলেও খারাপ না, ভালোই। তো এই যে একটা প্রাপ্তি, এটাই আমার কাছে মেন। ঠিক আছে, তো ঠিক আছে, তো ভিডিওটাকে আজকে আর লেন্দি করছি না, কাজ শেষ। এখন এখান থেকে রেস্ট রুমে যাবো, জিনিসপত্র যা আছে ইনস্ট্রুমেন্ট সাবমিট করে ওখান থেকে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের সেরাটা দিয়ে লাইফে এগিয়ে যাও। যে যে কাজই করো নিজের বেস্টটা দাও। ওকে, বাই।